সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সেটলার। অ্যান্ড আমাদের যে সিরিজটা চলছিল এসএসসি সিজিএল আইবিএসআই ও এনটিপিসি সিবিটি টু সিএইচএসএল, এগুলোর জন্য মেনলি আমরা করছিলাম কি এডিকুইটি লেভেল বা এডিকুইটি প্যাটার্নের যেই আমাদের রিজনিংয়ের মক টেস্টগুলো রয়েছে সেগুলো সলিউশন করছিলাম, এবং একদম প্রপার ওয়েতে কী করে আমরা সেটা মক টেস্ট চলাকালীন বা পরীক্ষার এক্সাম অ্যাপ্রোচ কীভাবে হওয়া উচিত সেটা ডিসকাস করছিলাম। ঠিক আছে, তো চলো ক্লাস শুরু করছি, কথা না বাড়িয়ে বেশি। আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের সেই আবার ক্রিটিক্যাল রিজনিং থেকে রয়েছে। আগের দিন একটা জিনিস বলেছিলাম এটা করানোর সময়, যে আমরা যখন এরকম প্যাসেজ পাবো তখন আমরা স্কিম করব। স্কিম স্কিম মতলব আমরা এটাকে পুরোপুরি ধ্যান সে পড়বো না যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি বলছে কি না বলছে, আমরা জাস্ট একবার উপরে উপরে এটাকে একবার রিডিং পড়ে এর অন্তর্নিহিত অর্থটা বোঝার চেষ্টা করবো, সাথে আমরা অপশনের হেল্প নিয়ে এটা অ্যান্সার করবো। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে। সো চলো সেম ওয়েতে আজকে শুরু করি, আমরা স্কিম করা শুরু করি। We want to support the creation of a compelling exercise hosted by the Galleries Innovation Space National Galleries X, based around the National Galleries collection and stories. We want experience to go beyond galleries walls and ignite wider media and public interest in climate change। মানে একটা জিনিস বলছে যে আমরা সাপোর্ট করব, এরকম টাইপের একটা মিনিং এখান থেকে বুঝতে পারলাম, এবং ওয়াইডার মিডিয়া কাভারেজ টাইপের প্রয়োজন, এরকম টাইপের একটা জিনিস বুঝতে পারলাম। কী কারণে? ক্লাইমেট চেঞ্জ, হাউস হোল্ড, এগুলো এই জিনিসগুলো আটকানোর ক্ষেত্রে। ঠিক আছে, কন্ট্রিবিউটিং টু পপুলার মুভমেন্ট টু ক্রিয়েট চেঞ্জার গ্রিনার হোমস, এগুলোর দিকে আমাদের এগোতে বলছে, গ্রিনার হোমসের দিকে। তারপরে ইন লাইট অফ দ্য সিনারিও মেনশন অ্যাভব, কি ডিসকাশন শুড the project team gallery emphasize to effectively engage both media and public, catalyzing more extensive মুভমেন্ট টুয়ার্ডস এনভায়রনমেন্টালি কনসিয়াস হোমস। মানে আমাদের বলতে চাইছে যে এই যে মুভমেন্টটা সেটা আমরা কী করে আরও এক্সটেন্সিভ ওয়েতে ছড়াতে পারবো। ঠিক আছে, আমাদের যে এই হোমগুলো রয়েছে সেগুলোকে আরও কীভাবে কনসিয়াস করতে পারবো এনভায়রনমেন্টালি। চলো এবার অপশনের দিকে আমরা ধ্যান দিই। ফোকাস অন ইনফরমেশনাল কন্টেন্ট রেদার দ্যান ভিজুয়াল অ্যাসপেক্টস। আমাদের এরকম কিছু তো উপরে বলা নেই, ভিজুয়াল বা এরকম এরকম কিছু আমাদের উপরে বলা নেই, এটাকে কাটছি সাময়িক সময়ের জন্য, পরেরটা দেখছি। ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন অ্যান্ড ইনফ্লুয়েন্সেস টু এনশিওর ওয়াইড কাভারেজ। হ্যাঁ দেখো, এটা আমাদের বলা ছিল কিন্তু, যে সোশ্যাল মিডিয়া ইউজ করবো, ওয়াইডার আরও কাভারেজের প্রয়োজন, এরকম টাইপের একটা মিনিং আমরা উপর থেকে পেয়েছিলাম। যাই হোক, হোল্ড রাখলাম, পরের অপশন পড়ো। প্রায়োরিটাইজ ইনস্টলেশন অফ ভিআর ভিজুয়াল রিয়েলিটি এঙ্গেজ, এরকম তো ভিআর টিআর কোনো কথা আমাদের বলাই হয়নি উপরে। তারপরে এক্সক্লুড দ্য পাবলিক ফ্রম দ্য এক্সিকিউশন। ভাই তুমি যদি পাবলিককে যদি এক্সক্লুড করে দাও তাহলে তোমার কি জিনিসটা সফল হবে? হবেই না, তোমার তো পাবলিকের প্রয়োজন, সব ক্ষেত্রেই তো পাবলিকের প্রয়োজন হবে। সো এটা আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, আমরা পুরোপুরি এটাকে পড়লাম না, জাস্ট স্কিম করলাম, সাথে আমরা অপশনের হেল্প নিয়ে জিনিসটাকে অ্যান্সার করলাম। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন মুভ করছি। নেক্সট কোশ্চেন আমাদের সেম আছে। হুম, ঠিক আছে, আবার ক্রিটিক্যাল রিজনিং থেকে দিয়েছে। চলো পড়ি, সিনারিওটা কি বলছে। ইউ আর চার্টার্ড অ্যাকাউন্ট, তুমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট, বিগ ফার্মের এই ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট আসলো এবং প্রপোজেস তোমাকে প্রপোজ করছে, অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং অ্যাপ্রোচ তোমাকে প্রপোজ করছে। ঠিক আছে, দ্যাট ম্যাক্সিমাইজেস শর্ট টার্ম প্রফিট, যেটা আমাদের শর্ট টার্ম প্রফিটের দিকে লিড করছে আমাদের, অ্যান্ড রেইজেস ইথিক্যাল কনসার্ন, এবং তোমার একটা মানবিক ভয়ের একটা ব্যাপার তৈরি করছে, লিগাল রিস্ক। ইউ মাস্ট ডিসাইড হোয়েদার টু approach considering the professional code of conduct, long term client reputation and potential consequences। মানে এগুলোকে তোমার ধরে রেখে তুমি কি করতে পারো। which option should as the chartered account choose, taking into account legal regulation, industry standards, ethical codes, client need, potential consequences and long term impact on রেপুটেশন। মানে বলছে তুমি একজন চার্টার অ্যাকাউন্ট, তোমার রেপুটেশন ঠিকঠাক রেখে তুমি কি করে একটা ক্লায়েন্টের সাথে ডিল করবে যে তোমার কাছে একটা অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং অ্যাপ্রোচ নিয়ে এসছে। ঠিক আছে, যেটা আমাদের অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং অ্যাপ্রোচটা আমাদের কি করে শর্ট টার্ম প্রফিটের দিকে আমাদের লিড করে, আমাদের লং টার্ম প্রফিটের কোনো জায়গাটা রাখছে না। ঠিক আছে, চলো এবার অপশান দিকে আসবে। অ্যাপ্রুভ দ্য অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং ভাই এখানে এটা করলে পরে তোমার যেই মোরাল দিকটা, বা এখানে কি বলছে, লিগাল রেগুলেশন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস, এথিক্যাল কোডস, এই জিনিসগুলো তোমার ক্ষতি হবে, নট অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে মডিফাই দ্য অ্যাকাউন্টিং অ্যাপ্রোচ অ্যালাইন উইথ এথিক্যাল স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, আমি অ্যাকাউন্টিং অ্যাপ্রোচটাকে আমার মডিফাই করবো, এবং সাথে কি থাকবে, আমার এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকবে, যেটা উপরের লাইন আমাদের বলেছিল, হতে পারে, নট শিওর। পরেরটাতে আসো, দেন কি বলছে আমার পরের অপশন। ডিক্লাইনিং অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ অ্যাকাউন্ট, ডিক্লাইন অ্যাগ্রেসিভ, হ্যাঁ এটা হতে পারে, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটাকে আমরা ডিক্লাইন করবো। তারপরে রেকমেন্ডিং এথিক্যাল অল্টারনেটিভস, না ভাই রেকমেন্ড করলে তোমার হবে না, তোমার জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে, তোমার রেকমেন্ড করলে পরে জিনিসটা নট অ্যাপ্রোপ্রিয়েট। এটা হতে পারতো, কিন্তু এই দুটোর মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি এটা আমাদের বেশি স্ট্রং। অপশনের দিকে তারপরে নিচেরটাতে আসি। ডিলে দ্য ডিসিশন মেকিং প্রসেস টিল ইফ, এর তো কোনো কথাই নেই, লুফোলের এরকম কোনো কথা আমরা উপরে পাইনি। দেখো এবার এই যে এই দুটোর মধ্যে যদি কনফিউশন হয় কারোর, এটা এইটুকু কিন্তু আমাদের পুরোপুরি ঠিক, এটুকু পুরোপুরি ঠিক। তো বলছে রেকমেন্ডিং এথিক্যাল অল্টারনেটিভস। ভাই এথিক্যাল অল্টারনেটিভ আমরা রেকমেন্ড করবো কেন? আমরা এথিক্যাল স্ট্যান্ডার্ড অ্যালাইন মানে আমাদের সঙ্গে মানিয়ে জিনিসটাকে নিয়ে, এটা আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই দুটোর মধ্যে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে গেল বি।
ঠিক আছে? আই থিঙ্ক বোঝা গেছে। এরকম ভাবে স্কিম করেই করতে হবে। তুমি যদি প্রপার ওয়ে মানে একদম জেনে করতে চাও, হবে না পরীক্ষাতে, ঠিক আছে? এটা পুরোপুরি 25টা প্রশ্ন করার জন্য থাকে আমাদের 15 থেকে। আগে করা যেত এই জিনিসটা 12 থেকে 11 মিনিট, 11 থেকে 12 মিনিটের মধ্যে জিনিসটাকে আমি আগে করতাম। এখন সেটা আমাদের করতে সময় লাগছে হলো গিয়ে আমাদের 17 থেকে 18 মিনিটের কাছাকাছি লাগছে ওই 25টা প্রশ্ন করতে, যেই লেভেলে রিজনিংয়ের প্যাটার্নটা চেঞ্জ করেছে। সো ওরকম পুরোপুরি তুমি যদি পড়ার অ্যাপ্রোচে থাকো ভাই, পাস করতে পারো না, পরিষ্কার কথা। চলো নেক্সট কোয়েশ্চেন মুভ করি। হুম, আর এগুলো কিন্তু তোমরা ট্রাই করবে, ঠিক আছে? পজ করে জিনিসটাকে ট্রাই করতে হবে, নাহলে কিন্তু তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট বেরোবে না কোশ্চেনগুলো থেকে। তারপর এটা দেখি আমাদের এই বাড়ছে কত কত করে, দেখি আমাদের 1 বাড়লো, এখানে 8, 8 বাড়লো, এখানে বাড়লো 9, এখানে বাড়লো 64, এখানে বাড়লো 5, 25, এখানে আবার কত বাড়বে, এখানে কত বাড়বে দেখি আমাদের, এখানে বাড়লো 25, তারপর এখানে কত বাড়বে আমরা দেখি, নট শিওর। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, দেখে দেখো, 1 এর স্কোয়ার, 2 এর কিউব, 3 এর স্কোয়ার, 4 এর কিউব, 4 এর কিউব 64 আমাদের। তারপরে দেখো আর 5 এর স্কোয়ার, তারপরে এবার কী হবে হিসেব মতন আমাদের 6 এর কিউব হওয়া উচিত, 6 6 36, 6 36 216। তাহলে এটার সাথে আমরা 216 যোগ করবো, তাহলে 9 আর 6 15, 5 হাতে আমার 1, হাতে আমার x, 2 আর 1 4, 2 আর 1 3, 345 আমাদের একটা, 345 দুটোতে আছে, নট শিওর। তারপরে 6 এর পর আবার 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে পরে আমরা এই ঘরটাতে আসলাম, এই ঘরটাতে আসলাম, তারপরে আবার এটা থেকে এই ঘরে যেতে গেলে আমাদের 8 এর কিউব করতে হবে। 7 এর স্কোয়ার ছিল এটা, 8 এর কিউব কত, 512 হয়, 512, 512, তাহলে 394 সাথে 512 আমাদের যোগ মারো, দেখো কত হয়, 4 আর 2 6, 9 আর 1 10 শূন্য, হাতে আমার 1, 5 আর 4 9, 906, 345 906, 345 906। ভালো কোশ্চেন, স্পিডে করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে। ঠিক আছে, দেখি আমাদের এইটা এইদিকে, এটা এরকমভাবে গেল, দেখো দেখলে পরে বোঝা যাচ্ছে, এরকমভাবে গিয়ে ছুচলো দিকটা নিচের দিকে চলে আসলো। তারপরে আবার এটা দেখো এরকমভাবে গেল, গিয়ে এই ছুচলো দিকটা এই পাশে চলে আসলো। তাহলে হিসেব মতন এখন এটা এরকমভাবে আসবে, এসে আমাদের ছুচলো দিকটা উপর দিকে থাকবে। দেখে নাও কোনটায় কোনটায় আমাদের এই শার্প দিকটা উপর দিকে রয়েছে। একটা ফার্স্ট অপশানে রয়েছে, আর লাস্ট অপশানে রয়েছে। তাহলে ফার্স্ট আর লাস্টের মধ্যে ডিসিশন নেবো আমরা। তারপরে এটাতে এই ডার্কেন শেডটা ছিল আমাদের ছুঁচলো দিকে, এদিকে চলে গেল পিছন দিকে। এখানে ডার্কেন শেডটা আমাদের শার্পেন দিকে। এবার তাহলে এইখানে যেটা হবে সেটা আমাদের পিছন দিকে চলে আসবে, ডার্কেন শেপটা। এই ছুঁচলো দিকটা উপরে থাকবে, ডার্কেন শেপটা আমাদের পিছন দিক হবে। দেখে নাও এখানে এখানে ডার্কেন শেপ পিছন দিকে আছে, হ্যাঁ হতে পারে, নট শিওর। পরের অপশানটা দেখো, লাস্ট অপশানটা আমাদের ছিল, লাস্টের অপশানটা দেখো, এই আমাদের ডার্কেন অপশানটা কোন দিকে, একদম ফার্স্টের দিকে। সো আমাদের লাস্টেরটা এলিমিনেট করলাম, আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল, ফার্স্ট অপশান। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক। সোজা প্রশ্ন, এরকমভাবে বুঝে করতে হবে। তুমি যদি প্রত্যেকটা এখানে এলিমেন্ট মেলাতে যাও, সম্ভব না ভাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে। হুম, ঠিক আছে, এটা সোজা প্রশ্ন, আমাদের মাথায় রাখবে সবসময় যখনই আমাদের এরকম ডাইসকে আনফোল্ড করে দেবে বা খুলে দেবে, তখন মনে রাখবে এক ঘর ছেড়ে ছেড়ে এগুলো অপোজিট হয়, এক ঘর ছেড়ে ছেড়ে এরা অপোজিট হয়। তাহলে এন এর অপোজিট এইচ, টি এর অপোজিট বি, কে এর অপোজিট এম। এবং আমরা কি জানি যে কোন আমাদের অপোজিট ফেস ডাইসে অ্যাডজাসেন্ট বা পাশাপাশি থাকতে পারে না, বা বাংলা ভাষায় বলতে গেলে দুটোকে কোনো দিন একসাথে দেখা যাবে না, কারণ যে অপোজিট এসে পিছনে থাকবে। ঠিক আছে, তো চলো এখানে কি বলেছে, ক্যান বি ফর্মড ইউজিং দ্য শিট, কোনটা আমাদের তৈরি করা যাবে। তাহলে কে এর অপোজিটে কী থাকে, এইচ, কে এর অপোজিটে এম থাকে, এটা হ্যাঁ কে, আবার টির অপোজিট, টির অপোজিটে বি, এটা আমাদের হতে পারে, নট শিওর। তারপরে দেখো কে এর অপোজিটে এম, কে এর অপোজিটে এই দেখো, কে এর অপোজিটে দেখো এম রয়েছে, কিন্তু এখানে এম এম দেখো এখানে সামনে রয়েছে, দেখা যাবে কি, যাবে না। এটা আমাদের নট শিওর, মানে নট শিওর বলছি না, এটা আমাদের সম্ভব না বানানো। তারপরে আবার এন এর অপোজিটে এইচ, এই দেখো এন এর অপোজিটে আমাদের এইচ, আবার এন এর সামনেও দেখো এইচ, এন এর সামনে এইচ দেখা যাচ্ছে, সম্ভব, সম্ভব না। তারপরে আমাদের কি বলছে, এম এর অপোজিটে বি, এম এর অপোজিটে বি না, টি এর অপোজিটে বি, টি এর অপোজিটে যদি বি থাকে সামনে দেখা যাবে, যাবে না। দ্যাটস আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল, ফার্স্ট অপশনটা। ঠিক আছে, সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেন। ব্লাড রিলেশন থেকে দিয়েছে। আগের দিন ব্লাড রিলেশনে বলেছিলাম যে আমি মেল হলে পরে প্লাস দিই, প্লাস দিয়ে বোঝাই, ফিমেল হলে পরে মাইনাস দিয়ে বোঝাই। দেন যদি ম্যারিড রিলেশন হয় তাহলে আমি মাঝখানে প্লাস দিই, এলিমেন্টগুলোর মাঝখানে, এবং যদি আমাদের ভাই বোন সম্পর্ক হয় তাহলে আমি মাঝখানে ইকুয়াল টু চিহ্ন দিয়ে বোঝাই। ঠিক আছে, এবং যদি জেনারেশন চেঞ্জ হয় তাহলে আমি নিচের দিকে অ্যারো দিই। চল তাহলে সেই অনুযায়ী করে ফেলি আমাদের পুরোপুটোকে সলভ। কি বলছে, এস, এস, এস এর এখানে কথা আছে, আগে চেয়েছি কি দেখো তো, টি ইজ রিলেটেড টু এল, টি ইজ রিলেটেড টু এল। ঠিক আছে, একবারে করেই ফেলি, সমস্যা নেই। এস, 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 এস এর পরে কি আছে আমাদের, স্টার চিহ্ন। এস ইজ দ্য ডটার অফ টি, এস ইজ দ্য ডটার অফ, কার ডটার, টি এর ডটার, এস, টি এর ডটার। এটা একটু নিচে দিয়ে করা শুরু করি। এস ইজ দ্য ডটার অফ টি, এস ইজ দ্য ডটার অফ টি। তারপরে টি ইজ দ্য ডলার চিহ্ন, মানে টি ইজ দ্য ওয়াইফ অফ ইউ, টি ইজ দ্য ওয়াইফ অফ কার, ইউর ওয়াইফ।
ইউ তার মানে আমাদের মেল হবে। তারপরে ইউ ইজ দ্য ব্রাদার অফ জেড, ইউ ইজ দ্য ব্রাদার অফ জেড। তারপরে জেড ইজ দ্য ডটার অফ আই, জেড ইজ দ্য ডটার অফ কার, আইয়ের ডটার। জেড ইজ দ্য ডটার অফ আই প্লাস, প্লাস মানে কি আমাদের, প্লাস মানে ফাদার। আই ইজ দ্য ফাদার অফ এল, আই ইজ দ্য ফাদার অফ কার ফাদার আমাদের, এল এর ফাদার, মানে এলও ওদের কোনো একটা ভাইটাই হবে, ঠিক আছে। তারপরে কি বলছে আমাদের, টি রিলেটেড টু এল, তাহলে টি এল এর সাথে কি করে রিলেটেড হবে, টি রিলেটেড টু এল। ফার্স্ট অপশানটা দেখো অনেক বড় বড় হয়ে দিয়েছে, সিস্টার্স ফাদার সন ডটার মাদার। হ্যাঁ, এলের যেই সিস্টার, এলের যেই সিস্টার, সিস্টারের ফাদার, সিস্টারের ফাদার, ফাদারের যেই ফাদারের সন এইটা, ফাদারের সন, ফাদারের সন, সনের যেই ডটার, সনের যেই হ্যাঁ ডটার, ডটারের মাদার। হ্যাঁ, ফার্স্ট অপশানটা আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট। বাদবিগুলো ট্রাই করে দেখবে, বাদবিগুলো আমাদের মিলবে না, বাদবিগুলো ট্রাই করে দেবে, বাদবিগুলো আমাদের মিলবে না, ফার্স্টেরটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কিন্তু খুব বড়োভাবে দিয়েছে, যাই হোক কোশ্চেন টাফ করার জন্য কি না কি করতে পারে। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের, নেক্সট কোশ্চেন আমাদের সিলোগিজম থেকে দিয়েছে, চলো আমরা করি। অনলি আ ফিউ ক্রোমস আর ব্রাউজার্স, এটা আমাদের ক্রোম নিলাম, এটা আমাদের ব্রাউজার নিলাম, এবং অনলি আ ফিউ সম্পর্ক থাকলে পরে এখানে আমাদের কিছু ক্রোম কোনো দিন ব্রাউজার হতে পারবে না, তাই একটা এখানে গোল্লা ভিতর দিকে নিয়ে কেটে দিলাম যে ক্রোমের কিছু অংশ কোনো দিন ব্রাউজার হতে পারবে না, এছাড়া মাঝে এদের মাঝে সম্পর্ক আছে। তারপরে সাম ব্রাউজার আর এক্সপ্লোরার্স, কি বলেছে এটা, এক্সপ্লোরার, সাম ব্রাউজার হলো আমাদের এক্সপ্লোরার, আরে ভাই ব্রাউজার আর এক্সপ্লোরার করলাম। তারপর আমাদের কি বলছে, নো এক্সপ্লোরার ইজ ইন্টারনেট, এক্সপ্লোরের সাথে ইন্টারনেটের আমাদের কোনো রিলেশন নাই। তারপরে এবার আমরা করা শুরু করি, সাম ব্রাউজার আর নট ইন্টারনেট, সাম ব্রাউজার আর নট ইন্টারনেট, হ্যাঁ আমাদের এই যে যেই ব্রাউজারটা আমাদের এক্সপ্লোরের মধ্যে ঢুকে আছে এটাই কোনদিন ইন্টারনেট হতে পারবে না, কারণ পুরোপুরি এক্সপ্লোরের সাথে আমাদের কোনো ইন্টারনেটের সম্পর্ক নেই, তাই এইটুকু থাকবে না, তাহলে ফার্স্ট অপশানটা আমাদের কারেক্ট। তারপরে সাম ক্রোমস আর এক্সপ্লোরার্স, সাম ক্রোমস আর এক্সপ্লোরার্স, ক্রোমের সাথে এক্সপ্লোরের কোনো ডিরেক্ট সম্পর্ক আছে, নেই, কাটা। যেটা আমাদের একদম বেসিক ভেন ডায়াগ্রামে ভুল হবে সেটা সব জায়গাতেই আমরা ভুল বলে ডিসাইড করব। তারপরে সাম ইন্টারনেট ক্যান বি ব্রাউজার, সাম ইন্টারনেট ক্যান বি ব্রাউজার, হ্যাঁ ক্যান বি মানে আমাদের কি বলছে, প্রবাবিলিটির কেস, তাহলে হ্যাঁ কিছু ইন্টারনেট তো আমাদের ব্রাউজার হতেই পারে। আমরা ইন্টারনেটের গোলাটা যদি এরকমভাবে আঁকতাম, ইন্টারনেটের গোলাটা যদি আমাদের এরকমভাবে আঁকতাম, সাথে যদি এই এক্সপ্লোরের সাথে যদি এটা কাটা দিয়ে দিতাম, তাও তো এটা দেখো আমাদের ইন্টারনেটটার সাথে ব্রাউজারের সম্পর্ক একটা পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে। সো এটা আমাদের কারেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের কোনটা কোনটা হলো, 1 আর 3 আমাদের কারেক্ট, 1 আর 3 আমাদের কারেক্ট, এই লাস্ট অপশানে আমাদের এই যে সি অপশানে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস স্টার্ট উইথ ভাওয়েল দিয়ে শুরু, ক্যান বি ফর্মড ইউজিং দ্য থার্ড, এটা আমাদের থার্ড, 4 5 6 7 8 8, থার্ড এইট 10th অ্যান্ড 11th, 8 9 10 আর 10th আর 11th, মানে আমাদের HHACE বা ইসি লিখলাম। এটা দিয়ে আমাদের শুরু, এই চারটে ওয়ার্ডকে আমাদের অ্যারেঞ্জ করে কিভাবে আমরা কতগুলি মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারবো, কিন্তু একটা আমাদের কন্ডিশন দিয়েছে, ভাওয়েল ক্যান বি ফর্মড ইউজিং স্টার্ট উইথ ভাওয়েল, মানে আমাদের ই দিয়ে বা আমাদের এ দিয়ে শুরু করতে হবে, কারণ আমাদের এগুলো ভাওয়েল। তো দেখো ই দিয়ে আমি দেখেই বুঝতে পারছি, ইএসিএইচ একটা আমাদের হবে, ইএসিএইচ একটা পেয়ে গেলাম। তারপরে ইসিএইচএ, ইএইচসিএ, ইসি ই ইএএইচসি, না এরকম কিছু আমাদের হচ্ছে না। তারপরে আবার আরেকটা কী রয়েছে আমাদের, এ দিয়ে যদি শুরু করি, এইচিএইচ, এসিএইচই এক, এসিএইচই, এসিএইচই এক, এসিএইচই এক, এক মানে কি আমাদের, এক মানে হলো আমাদের ব্যথা, তাহলে এটাও একটা ফর্ম হচ্ছে, আরেকবার এটা অ্যারেঞ্জ করে নাও, এইচিএইচ, এইচিএইচ, এসিএইচএ, এসি এসিএইচসি, না কোনো কিছু হচ্ছে না, আমাদের মাত্র দুটো তৈরি হলো, একটা হলো আমাদের ইচ আর একটা হলো এক, এসিএইচ এক মানে আমাদের ব্যথা, তাহলে আমাদের অনলি কটা, দুটো মিনিংফুল ওয়ার্ড তৈরি করা সম্ভব এখান থেকে। এটা কিন্তু আপনি আপনি একটা নিজে একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে মিনিংফুল ওয়ার্ডের, এটা আপনি আপনি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা করাতে গেলে কম করে আধ ঘন্টা 1 ঘন্টার একটা ক্লাস লাগবে, যদি দরকার হয় কারোর বলতে পারো, আমি সেই বুঝে নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি, কি বলছে, আবার আমাদের ক্রিটিক্যাল রিজনিং থেকে দিয়েছে, পড়ি চলো। স্টেটমেন্ট, এখানে কার্স অফ অ্যাকশন দিয়েছে, মানে আমরা এখানে কি অ্যাকশন নিতে পারবো, কোন অ্যাকশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্টেটমেন্টে দেখো, স্টুডেন্ট অফ কলেজ এক্স হ্যাভ রিপোর্টেড এ কমপ্লেন্ট that some professor of college X have opened their private tuition and they are focusing
দ্য স্টুডেন্টস টু এনরোল ইন দ্য টিউশন। মানে এখানে স্কুলের প্রফেসর বা কলেজের প্রফেসররা রয়েছে, তারা নিজের বাড়িতে টিউশন খুলেছে এবং স্কুলের যেই স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কম্পেল বা বাধ্য করছে এই টিউশনটাতে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, এবার দেখি আমরা কী অ্যাকশন নিতে পারি। ঠিক আছে, নিজে বেশি ভাববো না, অপশন অনুযায়ী আমরা কাজ করব। অল সাচ প্রফেসর্স শুড বি ইমিডিয়েটলি সাসপেন্ডেড ফর দেয়ার অফিসিয়াল পজিশন অ্যান্ড নাও প্রফেসর শুড বি রিকোয়ার্ড, নিউ প্রফেসর শুড বি রিকোয়ার্ড। ভাই একটা জিনিস মাথায় রাখবে যে এইট অল, অনলি, ইচ, নট, নট, তারপরে নো, নো, এই টাইপের যে আমাদের, তারপরে মেনি, মেনি, মাচ, এই টাইপের যে আমাদের এই কিওয়ার্ডগুলো রয়েছে না, এগুলো আমাদের একটা স্টেটমেন্টকে কমজোর করে দেয় বা উইকেন করে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম টাইমে বা আমাদের 98% বা 99% ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো যদি স্টেটমেন্টে থাকে সেই স্টেটমেন্টগুলো ভুলই হয়, কিন্তু তার সাথেও তোমার একটা নলেজ খাটাতে হবে, নাহলে সব যদি ভুল করে তাহলে তো হবে না। এখানে দেখো সে নলেজও খাটালাম, সাথে এই অল স্টেটমেন্টটা রয়েছে, মানে বলছে আমাদের সব প্রফেসরদেরই কী করা দরকার, সাসপেন্ড করে দেওয়া দরকার। ভাই তাহলে স্কুল চলবে কী করে বা কলেজ চলবে কী করে? এটা আমাদের কাটা। কারণ আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো সময় হার্শ ডিসিশন নেব না, খুব পরিমাণে হার্শ ডিসিশন নেওয়া যাবে না, যে কোনো ছাত্রকে কয়েকটা স্টুডেন্ট বুলি করলো তাহলে স্টুডেন্টগুলোকে আমরা জেলে ভরে দেবো, এরকম টাইপের আমাদের হার্শ ডিসিশন নিলে হবে না। আমাদের একটা জেনারেলিস্টিক ডিসিশন নিতে হবে যেটা আমরা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারবো। তারপরে এটা আমাদের ফার্স্ট এটা কাটা। দ্য বোর্ড অফ ডিরেক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রিন্সিপাল শুড টেক ইমিডিয়েট অ্যাকশন টু স্টপ বিহেভিয়ার অফ প্রফেসর টুয়ার্ড স্টুডেন্টস। হ্যাঁ পারফেক্ট আছে, যে প্রিন্সিপালকে আমরা জানাবো যে এই সমস্যা হচ্ছে, তুমি অ্যাকশন বা আপনি অ্যাকশন নিন। তাহলে এটা আমাদের কোনটা, অনলি টু ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, এটাকে দিয়ে আমাদের মানে কোনোভাবে মাঝেরটা দিয়ে, এই দুটো দিয়ে আমাদের মাঝেরটা, বা আমাদের এই এ, বি আর সি, এ বি দিয়ে কোনোভাবে সি, এটা আমাদের জিনিসটাকে অ্যারেঞ্জ করে বানাতে হবে। দেখা যাক কোনটা তোমাদের হচ্ছে, তোমরা ট্রাই করো জিনিসটাকে, ট্রাই করো, অপশান কমেন্ট করো, যদি ট্রাই করে নিজে যদি করতে পারো তাহলে কমেন্ট করো, আমি এটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এটা 56/2 প্লাস আমাদের এটা যদি নাম দিই এ, বি, সি, আর সি, সি কত আমাদের 32 ইন্টু 2। দেখো এটা করলে আমাদের কত হচ্ছে, দেখো তো 56কে 2 দিয়ে ভাগ দিলে 28 2 56, 28 2 56, আর 2 2 4, 3 2 6, 6 8 6 14 4, 8 আর 4 12, 2 হাতে আমার 1, তোমার 1 6 6 3 9, দেখো আমাদের মিলে গেল। ঠিক আছে, পরেরটা দেখো করে দেখো, 72কে 2 দিয়ে ভাগ মারলে 36, প্লাস আমাদের 80 2 হলো কত, 160, 160, তাহলে কত হচ্ছে 6 6 3 9 আর 1, 100, 6 3 9, তাহলে আমাদের কথা হলো 196। আমাদের লজিকটা আমাদের বোঝা গেল যে আমরা a/2 বা a/2 প্লাস সি ইন্টু 2c করলে পরে আমরা কি পেয়ে যাবো, ভি পেয়ে যাবো। ঠিক আছে, এবার এখানে কোনটা আমাদের কোন অপশনটা কারেক্ট হবে কমেন্ট করো নিচে। তারপরে আবার আবার আমাদের সেই সিরিজ রয়েছে, দেখো যোগ করা শুরু করো। এখানে এই পাশে করছি না, এখানে অন্য জায়গায় ধরবে না নাকি। 1 বাড়লো, বা এখানেই করি দেখি যতটা ধরে। 1 বাড়লো, 4 বাড়লো, 4 আর 2 6, 12 বাড়লো, 6 আর 5 11, 9 আর 1 10, আর 1 11, 15 বাড়লো। এটা থেকে এটাতে আসতে গেলে কত হলো আমাদের, 3, 23 বাড়লো। এটা থেকে এটাতে আসতে গেলে কত হচ্ছে আমাদের, 6 আর 4 10, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 2 6, 26 বাড়লো। তারপর আবার এটা থেকে আমাদের এটাতে আসতে হবে। এবার দেখি 1 4 12, আরেকটা ডিফারেন্স নাও তো, 3 বাড়লো, এখান থেকে এটা 3 বাড়লো, এখান থেকে এটাতে 8 আর 4 12, এখান থেকে দেখো আবার 3 বাড়লো, 8 বাড়লো, হ্যাঁ 8 5 13, আবার দেখো কত বাড়লো, এখান থেকে 3 বাড়লো, তাহলে আলটিমেটলি কত বাড়বে, 8 বাড়বে। তাহলে 26 আর 8 কত হচ্ছে আমাদের, মানে সিকোয়েন্স পেয়ে গেলাম, 8 3 8 3, 3 8 3 8 3 8, 8 আর 6 14, মানে 34 বাড়বে। তাহলে 260 যোগ 34 করলে 4, 6 আর 3 9, 294, এই যে 294, বি অপশন কারেক্ট। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন। ঠিক আছে, মাথা খাটানো শুরু করো তুমি, কিন্তু আমি পরীক্ষা হলে বলবো যে পরীক্ষার হলে এত মাথা খাটানোর প্রয়োজন মানে সময় আমাদের থাকে না, জাস্ট দেখো স্পিডে করা শুরু করো। ঠিক আছে, আমাদের এখানে কোনটা কোনো চেঞ্জ করতে বলেছে, গুণ আর যোগ। 240 বিয়োগ 48 গুণকে আমাদের কি বানাতে বলেছে, যোগ 12/2, 12/2 গুণ 36, 12/2 কেন, এটা তো 6 ছিল, 12/6 গুণ 36, 6 দিয়ে মারলে পরে 2 না 12, 36 2 72, 72, আর এটা যদি যোগ করি তাহলে তো এমনি অনেক বেশি হয়ে যাচ্ছে। 48 বিয়োগ করলে আমরা কোনোভাবে 90 আসতে পারবো না, প্রথমটা ক্যান্সেল। তারপরে 2 নম্বরটা ভাগ আর বিয়োগ, 240 মাইনাস 48 গুণ 12 বিয়োগ 6 যোগ
36 আর ভাগ আর বিয়োগ বলেছিল, বিয়োগ এটা তাহলে আমাদের ভাগ হবে। 48টা নিচে নিয়ে আসলাম, 12 দিয়ে কাটলে পরে 4 × 48, 4 × 6 = 24, 60 হয়ে গেল। 60 - 6 36 হতে পারে মনে হচ্ছে, দেখা যাক। -6 + 36, তাহলে এটা যোগ করো, যোগ করলে 6, 6 আর 3 9, -6। হ্যাঁ, পারফেক্ট, এটা আমাদের অপশন বি কারেক্ট। ঠিক আছে, করলে পরে আমাদের বিয়োগ করলে আমাদের 90 হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? নট এমবেডেড মানে কোন ফিগারটা এখান থেকে আমরা বের করতে পারবো না, নট এমবেডেড বলেছে। তাহলে দেখো এটাতে আসি, দেখো এই গোল, এখানে গোল 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 গোল, কোথায় গোল? এই যে গোল গোল ফিগারটা এখানে, এটা রয়েছে, এখানে এটা রয়েছে। ঠিক আছে, এটা আমাদের হবে। তারপরে ত্রিভুজ, ত্রিভুজ, এই ত্রিভুজ, ত্রিভুজ চিহ্নটাও দেখো রয়েছে এখানে, ত্রিভুজ তো দেখতেই পাচ্ছি কোথাও না কোথাও, এই যে ত্রিভুজ, ত্রিভুজ রয়েছে, এটাও হবে। তারপরে আবার দেখো উপর দিকে এরকম গোল্লা, উপর দিকে গোল্লা, উপর দিকে গোল্লা, এই যে উপর দিকে গোল চিহ্ন রয়েছে, মাঝে এই যে এই চিহ্নটা রয়েছে, এটাও আমাদের হবে। কিন্তু এই এরকম টাইপের ত্রিভুজ এখানে দেখো কোথাও আছে নাকি? এরকম দুটো ত্রিভুজ এরকম ফটফট করে বেরিয়ে যাচ্ছে, দুটো এরকম একটা বেরোলো, তো দুটো ত্রিভুজ কি এরকম কোথাও বেরিয়েছে? বেরোনি। সো এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো। এখানে বলেছিল নট এমবেডেড মানে কোনটা এখানে এমবেডেড করা যাবে না। ঠিক আছে, সো আমার অ্যান্সার হয়ে গেলো ভি, মানে IV, 4 নম্বর অপশন। তারপরে তারপরে কি বলছে আমাদের? ইয়ার হাইড, এটাকে আমাদের কিভাবে অ্যারেঞ্জ করবো দেখি। অ্যারেঞ্জ মানে কিভাবে হতে পারে? IHFGEI, ঠিক আছে, ট্রাই করো তোমরা, আমি বলে দিচ্ছি। উম, উম, উম। দেখো এটাকে আমাদের পুরোপুরি অপোজিট ভাবে সাজিয়েছে, এই পুরোটাকে ধরে আমাদের অপোজিট ওয়েতে সাজিয়েছে, সাজানোর পরে কি হয়ে গেল আমাদের? EDIH, তাহলে এটাকে আমরা কিভাবে অপোজিট ওয়েতে সাজাবো? এটাও দেখেন অপোজিট ওয়েতে সাজিয়েছে, তাহলে আমাদের হয়ে যাবে RAEY, RAEY একটাতে আছে, এই আরও একটাতে আছে RAEY, এই দুটো ক্যান্সেল, ফার্স্টের দুটো রয়েছে। তারপরে লজিকটা দেখো আমাদের, কি খাটছে তারপরে লজিক, EV, DW, IR, HS অপোজিট লেটার নিয়েছে। ঠিক আছে, ফার্স্টে পুরোপুরি অপোজিট সাজিয়েছে, তারপরে এগুলোর অপোজিট নিয়েছে। তাহলে আর এর অপোজিট কি? R18, ইন্ডিয়ান রেলওয়ে, IR। তারপরে আমাদের কি? AZ, ইভি রামাস্বামী আয়েঙ্গার, ওয়াই, আর BY বাই, তার আমাদের কি হয়ে গেল? IZVB, হ্যাঁ এটা হবে। এটা হবে না, ফার্স্টের অপশনটা আমাদের কারেক্ট, অনলি এ কারেক্ট। ঠিক আছে, কার কার সঠিক হলো এটা জানাবে অপশানে। তারপরে নেক্সট অপশন কি বলছে? ঠিক আছে, আবার ক্রিটিক্যাল রিজনিং থেকে দিয়েছে আমাদের একটা কনক্লুশন দিয়েছে। চলো আমরা স্কিম করি প্যাসেজটা আবার। দ্য স্টেট হ্যাজ অ্যাপ্রুভড রোড এক্স অ্যাজ এ স্টেট হাইওয়ে। ঠিক আছে, এক্সকে স্টেট হাইওয়ে বলেছে। ইফ দ্য রোড গোয়িং থ্রু ইউর ল্যান্ড, তোমার যদি জমির মধ্যে থেকে এই রোডটা যায়, দেন ইউ উইল গেট কম্পেনসেশন, তোমাকে একটা কম্পেনসেশন দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, অ্যাজ পার দ্য স্টেট পলিসি ফর দ্য মেজার অফ দ্য ল্যান্ড বিং অ্যাকোয়ার্ড ফর দ্য পারপাস। ঠিক আছে, তারপরে কম্পেনসেশন নট এগ্রিকালচার ল্যান্ড উইল বি 3 times ভ্যালু of the acquired land, while compensation for the acquired agriculture land will be equivalent to the value of the acquired land. ঠিক আছে, মানে এখানে বলছে যে আমাদের অ্যাকোয়ার্ড ল্যান্ড, যেটা আমাদের অ্যাকোয়ার্ড ল্যান্ড এবং যেটা আমাদের এগ্রিকালচার ল্যান্ড, সেটাকে আমাদের সেম ভ্যালু দেওয়া হবে। অ্যাকোয়ার্ড ল্যান্ড মানে যেটা জমি দখল করা জমি, ঠিক আছে, এবং যেটা আমাদের নন এগ্রিকালচারাল জমি, সেটার জন্য আমাদের 3 গুণ বেশি কম্পেনসেশন দেওয়া হবে এগুলোর তুলনাতে। ঠিক আছে, চলো এবার আমরা কনক্লুশন আসি। কনক্লুশন মানে কি? আমরা বেশি ভাববো না, কনক্লুশন মানে বেশি ভাবলেই সমস্যা। এখানে যেটুকু দেওয়া আছে স্টেটমেন্টে, সেটুকু অনুযায়ী আমরা কাজ করবো। কমার্শিয়াল ল্যান্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান আমাদের এগ্রিকালচার ল্যান্ড। হ্যাঁ, সেখানে তো আমরা পেয়েছিলাম নন এগ্রিকালচার মানে কমার্শিয়াল ল্যান্ড, কমার্শিয়াল ল্যান্ড আমাদের এগ্রিকালচার থেকে বেশি ভ্যালু, কারণ কমার্শিয়াল ল্যান্ডের ভ্যালু হলো, এগ্রিকালচার যদি আমাদের 3 টাকা হয়, কমার্শিয়াল ল্যান্ড হবে এর 3 গুণ, মানে 9 টাকা। ঠিক আছে, সো এটা আমাদের কারেক্ট। তারপরে এগ্রিকালচার ল্যান্ড লস্ট ইটস ভ্যালু অ্যাজ রোড ইজ নাও স্যাংশন অ্যাজ এ স্টেট হাইওয়ে। না, এরকম কিছু তো আমাদের বলা নেই যে রোড তৈরি করা হচ্ছে বলে এটার ভ্যালু কমে যাচ্ছে। এখানে তো অলরেডি বলাই ছিল যে এর ভ্যালু এর তুলনায় এত গুণ, কিন্তু এরকম তো কিছু বলেনি যে রোড তৈরি করার ভ্যালু কমে যাচ্ছে। এটা আমাদের কারেক্ট, তাহলে অনলি 1 ক্যান বি কনক্লুডেড। চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? আবার ম্যাথামেটিক্যাল অপারেশন, চোখ বন্ধ করে করতে থাকো। 15 যোগ 14 গুণ 10 বিয়োগ 3 ভাগ 7 সমান 85। দেখো 3কে 7 দিয়ে ভাগ যায়, যাবে না, ফার্স্ট অপশন ক্যান্সেল। তারপরে আবার কত? 57 যোগ 2 গুণ 20 বিয়োগ 10 ভাগ 5 হতে পারে মনে হচ্ছে, 5 দুনা 10, 20 দুনা 40, প্লাস 57, 7, 5 হচ্ছে 9, এখান থেকে যদি 2 চলে যায় আমাদের কত হবে? 5, 6, 7, কিন্তু 85 হবে না, 2 চলে গেলে 85 হয় কি করে? তারপর 3 নম্বর অপশন 50 যোগ 19 গুণ 2
বিয়োগ 27 ভাগ 9, 9 দিয়ে কাটো 3 9 27, 19 2 38 মাইনাস 3 50 যোগ 50 যোগ 8 হতে পারে 5 6 7 8, হ্যাঁ হবে মনে হচ্ছে 5 6 7 8 মাইনাস 3 বিয়োগ করলে আমাদের 85, আমাদের সি অপশন কারেক্ট। এভাবে স্পিডে করে ফেলতে হবে, ঠিক আছে? তোমার খাতার দিকে থাকবে হাত, আমি যখন এটা টুকলাম আমি কিন্তু এটার দিকে একবারও তাকাইনি, আমি জাস্ট শুধু অপশনের দিকে তাকিয়েছি একবার, নিচের দিকে আমি খাতায় টুকেছি, মানে খাতার দিকে আমি তাকাইনি, ঠিক আছে? আমি খাতা একদিকে টুকেছি এরকমভাবে, এবং আমার স্ক্রিনের দিকে চোখ ছিল, এরকমভাবে স্পিডে করতে হবে, আদারওয়াইজ কম টাইমে করা যাবে না। তারপর নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, উম, এটাকে কী করে আমাদের করে, ঠিক আছে? ট্রাই করো নিজেরা, ট্রাই করে অ্যান্সার করো কমেন্টে, আমি বলে দিচ্ছি। এখানে দেখো আমাদের ভাওয়েল কটা আছে, একটা দুটো তিনটে, তিনটে ভাওয়েল আছে, এখানে দেখো আমাদের 3, এম, এম এন ও, এম এর সাথে +1, জির সাথে +1, জি এইচ, না 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 না, জি এইচ আই, জির পরে জির সাথে আমাদের +2 করেছে, জির সাথে +2 করেছে, এন ও পি, সরি এম এন ও, প্রথমেও আমাদের +2ই তো করেছিল, খেয়াল করিনি, এম এর সাথে +2 করলো, এম এন ও হয়ে গেল, এ তো আমাদের একটা দুটো তিনটে ভাওয়েল আছে, তাই শেষে আমাদের 3 লিখেছে। তারপরে জির সাথে 2 যোগ করলো, জি এইচ আই, এন এর সাথে এন ও পি, সবকটার সাথে আমাদের +2 করে যোগ করেছে, বাদ বাকি যে আমাদের কনস্ট্যান্টগুলো রয়েছে, টি পিকুরাস টি ইউভি, হ্যাঁ সি ডিই, প্রত্যেকটার সাথে আমাদের 2 করে যোগ করেছে। লজিক পেয়ে গেলাম, চলো লাস্টটাতে চলে আসো, কটা এখানে আগে ভাওয়েল রয়েছে দেখে নাও, একটা দুটো তিনটে ভাওয়েল রয়েছে, এফ এর সাথে এফ, জি এইচ, এইচ দিয়ে শুরু হবে, এইচ দিয়ে শুরু হবে, এইচ দিয়ে শুরু হবে, তারপরে আমাদের এম এন ও, ও এইচ ও এইচ ও এইচ ও এইচ ও, তারপরে আমাদের কি আছে, এস টি ইউ, এইচ ও ইউ, হাউ, হাউ এইচ ও ইউ, এইচ ও ইউ, এইচ ও ইউ 3, সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেন কি বলছে, হুম, কোনটা আমাদের মিরর ইমেজ, এটা তো মনে হচ্ছে আরও পাতি, এরকম মিরর ইমেজ, তাহলে আমাদের এগুলো এরকমভাবে থাকবে, এগুলো এরকমভাবে থাকবে, দেখো কোনটায় রয়েছে, এটা হবে না, এটা তো নিচে দিয়ে ঘুরিয়ে দিয়েছে পুরোপুরি, এটা হবে, এটাও তো উল্টো পাল্টা করে দিয়েছে, সো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল, অপশন 3, ঠিক আছে? তারপরে আবার আমাদের এই জিনিস দিয়েছে, সার্কেল কাটিং, ঠিক আছে? কাটিং করলে পরে আমরা এরকম হয়ে যাবে আমাদের এই দিকটা, আর এই দিকটা এরকমভাবে খুলে এরকম একটা হয়ে যাবে, এবং এই যে এইটা ছিল এইটা এই পাশে একটা এরকম আসবে, আবার এই পাশে একটা এরকম আসবে, আর এই পাশে একটা এরকম আসবে, দেখে নাও কোন অপশনটাতে রয়েছে, কোন অপশনটাতে রয়েছে, হ্যাঁ, আর এই যে এটা যে তৈরি হচ্ছিল, এটা আমাদের এখানেও একটা তৈরি হবে, কারণ এটা তো খুললে পরে আবার এই দিকটাতে তো আসবে জিনিসটা, তাহলে এখানেও একটা তৈরি হবে, একটা দুটো হবে, এই যে ফার্স্টটা আমাদের কারেক্ট, কারণ এগুলো দেখো একটা দুটো কাটাগুলো অনেকগুলো বেশি করে দিয়েছে, এখানে আবার দেখো এই পাশেও দিয়েছে, এই পাশেও দিয়েছে, এখানে দুটোই বক্স বানিয়ে দিয়েছে, সো আমাদের কোনটা হয়ে গেল, অপশন এ ইজ কারেক্ট, বা 1 ইজ কারেক্ট। তারপরে 6কে কি করে আমরা 15 বানাতে পারবো, ঠিক আছে? 6 আর 9 15, 9 যোগ হলো 10 আর 25, স্কোয়ার যোগ হচ্ছে 99, তাহলে কোনটা কি যোগ করে আমাদের 99 বানিয়েছে দেখো, তাহলে 6 এর কি আমরা 9 যোগ করলাম, স্কোয়ার যোগ করলাম, কিন্তু কার দেখো তো 6/2, তাহলে আমাদের কত হয় 3 হয়, তাহলে 3 এর স্কোয়ার যোগ করেছে, হ্যাঁ দেখো 2কে আমরা 10কে 2 দিয়ে ভাগ মারলাম আমরা 5 পাই, তাহলে 5 এর স্কোয়ার দেখো 25 যোগ করেছে, তাহলে কোন সংখ্যাটা এখানে হবে, 7 এর ভাগ তো হবে না, 18, 18, আর 18 ভাগ করলে কত হচ্ছে আমাদের 9, 9 নং কত হচ্ছে আমাদের 81, 18কে 2 দিয়ে ভাগ করলাম, 9 হলো 9 9 81, 18 একে 9, 18 একে 9, এই যে আমাদের কারেক্ট অ্যান্সার, আমাদের কি হয়ে গেল, বি আর 18। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, সি কে কি লেখা হয়েছে 9, সি 3 3 গুণ করেছে, এ এ একে আছে, এককেও দেখো 3 গুণ করেছে, আমাদের 3 হয়েছে, 3 গুণ করছে আই থিঙ্ক, আর 18, হ্যাঁ 36 3 গুণ করেছে, ও আমাদের 15, 3 15 45, টি আমাদের 20, আমাদের 20 দুনা 40, তাহলে আমাদের কোনটা মানে কি করছে আমরা জাস্ট বুঝে গেলাম লজিকটা, 3 গুণ করে বার করছে, এল 12কে 3 গুণ করলে 3 12 36, সরি, লেমন ক্যান বি কোরেস, এল আমাদের 12কে 3 12 36, 36 নেই তো একটা অপশানে, দেখে নাও তো একবার ভালো করে, টি 20, ও হো হো হো, ফার্স্টে 3 গুণ, আরে ভাই 3 গুণ বলছিলাম কেন, 3 18 তো 54 হবে, এখানে 3 গুণ কোথায় করেছে, এখানে তো আমাদের 2 গুণ করে করেছে, কি কারণে 3 গুণ বলছিলাম কে জানে। হ্যাঁ, এই যে এইটা হলো কারণ। আমাদের এ হলো যেই ভাওয়েলগুলো রয়েছে, ভাওয়েলগুলোকে আমাদের করেছে 3 গুণ, আর যে আমাদের কনসোনেন্টগুলো রয়েছে, কনসোনেন্টগুলো করেছে আমাদের 2 গুণ। যেমন দেখো আমাদের ও 15, ও হলো 15, 15কে আমাদের 3 গুণ করে কত বানিয়েছে? 45 বানিয়েছে। মানে ভাওয়েলকে 3 গুণ, কনসোনেন্টকে 2 গুণ। চলো, এল আমাদের তাহলে কত? 12, 12কে 2 গুণ করলে আমাদের হয়ে যাবে 24। ই আমাদের 5, তাহলে 3 5 এ 15। তাহলে আমাদের 24 15 24 15 24 15 এই একটা অপশনই রয়েছে, এটা আমাদের কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। হুম, আবার রয়েছে ডিসক্রিট সিরিজ। দেখা যাক কি হবে কি না হবে। ট্রাই করো সবাই।
পি কিউ আর এস, এল এম এন ও, এল এম এন ও পি কিউ আর এস টি, এস টি, দুই দুই করে আমাদের যোগ হলো, প্রত্যেকটার সাথে আমাদের কত করে যোগ হয়েছে, দুই দুই করে যোগ হয়েছে। তারপরে দেখো এটা এরকম এটার কোনাগুলো ফাঁকা ছিল, কোনা ভর্তি, কোনা এই লজিকে হচ্ছে না, কোনা ফাঁকা কোনা ভর্তি লজিকে হবে না, ঠিক আছে। আর লাস্টে সবকটাতে কোনাগুলো ভর্তি, এটাই আছে। তাহলে আরেকভাবে কি করে করা যায়, ডিভি আগে আমরা এলিমিনেট করি। আমাদের এখানে মাঝখানে যদি টি আসে তাহলে এটা আমাদের হবে, এটা হবে না, এটা হবে না, এটা আমাদের হবে। এবার দেখো অপশনের দিকে আসি, ডিটি ভিডাব্লিউ, ডিটি ভিডাব্লিউ, ডিটি ভিডাব্লিউ, ডিটি ভিডাব্লিউ, তাহলে আমাদের কি হবে, ডিটি ভিডাব্লিউ, ডিটি ভিডাব্লিউ হবে, ডি টি, টি তো নাই এখানে, টি নাই, টি নাই, টি নেই, আমাদের লাস্ট অপশনটা ক্যান্সেল, এখানে পি চলে এসছে কোন জায়গা থেকে কে জানে। আমাদের ডিটি যতই আমাদের মাঝে টি আসুক, আমাদের এই চারটের মধ্যে ডিটি ভিডাব্লিউ রাখতে হবে, কারণ ডিটি ভিডাব্লিউটাই এখানে রোটেশন হচ্ছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে। আই থিঙ্ক ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন এবার এগোই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেছিলো, অপশন এ। ঠিক আছে, হীরা ইজ 19 ফ্রম দ্য লেফট, লেফট হ্যান্ড, একটা আমাদের নর্থ ফেসিং একটা র রয়েছে, মানে লাইন, সোজা হ, সোজা হ, সোজা, হ্যাঁ। তাহলে হীরা কোন দিকে আমাদের, 19th, 19th ফ্রম দ্য লেফট, হীরা কোন দিকে, 19th ফ্রম দ্য লেফট, লেফটের দিক থেকে। অ্যান্ড কাভিতা ইজ থার্ড টু দ্য রাইট অফ হীরা, 1 2 3, তাহলে কাভিতা আমাদের কি, হীরার আবার থার্ডে, থার্ড টু দ্য রাইট অফ হীরা, তাহলে কাভিতা কত হলো, 19 20 21 22, 22 ফ্রম দ্য লেফট, কাভিতা আমাদের কত নম্বরে, 22 ফ্রম দ্য লেফট। ইফ দ্য টোটাল নাম্বার অফ দ্য পার্সন ইন দ্য র পারফেক্ট স্কোয়ার বিটুইন 20 থেকে 30, মানে এখানে রয়ে যতজন লোক রয়েছে তারা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে হাউ মেনি পার্সেন্ট প্রেজেন্ট রাইট টু কবিতা, কবিতার এই পাশে আর কতজন রয়েছে সেটা আমাদের চেয়েছি। তাহলে 20 আর 30-এর মধ্যে আমাদের পারফেক্ট স্কোয়ার কত, 25 হয়, 5 স্কোয়ার 25, মানে আমাদের এখানে আলটিমেটলি কতজন হবে, 25 জন হবে আমাদের, ঠিক আছে। জাস্ট ওয়েট, ঠিক আছে, এখানে তাহলে আমাদের কত হবে, 25 জন হবে, 25 জন 25 জন, তাহলে আমাদের 22 23 24 25, এই পাশে আর আমাদের 3 জন আছে, 1 2 1 2 3, এই আমাদের অপশন সি ইজ কারেক্ট, সোজা প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, ক্যাসেল রিপ্লেস বাই ইমিডিয়েট নেক্সট অ্যালফাবেট, মানে প্রত্যেকটা যে অ্যালফাবেট রয়েছে সেগুলোকে পরের অ্যালফাবেট দিয়ে আমরা রিপ্লেস করবো, নেক্সট অ্যালফাবেট দিয়ে। তাহলে আমাদের সি রয়েছে, সির পরে ডি হবে, সিকে আমরা কি বানাবো, ডি বানাবো, একে আমরা বি বানাবো, এরকম করবো, কিন্তু আমরা পুরোপুরি পড়ে নিই। ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ, হাউ মেনি লেটার আর দেয়ার, ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ বিটুইন দ্য লেটার হুইচ ইজ থার্ড, হুইচ ইজ থার্ড, হুইচ ইজ থার্ড ফ্রম দ্য লেফট, মানে আমাদের এস এর কথা বলছে, অ্যান্ড হুইচ ইজ সেকেন্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড, তাহলে সেকেন্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড কোনটা আমাদের, তাহলে আমাদের এস আর এল নিয়ে কাজ করতে হবে, আমরা পুরোপুরি এটাকে চেঞ্জ করার আমাদের কোনো প্রয়োজনই নেই, আমরা অপশন পড়ে বুঝতে পারলাম আমাদের এস আর এল এর দরকার। তাহলে এসকে জাস্ট এর পরের অ্যালফাবেটে নিলে পরে কী হবে আমাদের, এস টি, এলকেও যদি এর পরের অ্যালফাবেটে নিই, এল এম, এম হবে। তাহলে আমাদের চেয়েছে এদের মাঝে কতজন রয়েছে, মানে কতগুলো অ্যালফাবেট রয়েছে সেটা আমাদের চেয়েছে। তাহলে টি আমাদের 20, এম আমাদের 13, তুমি এরকম গুনতেও পারো, গুনলে পরেও তোমার বেরোবে যে মাঝে 6টা অ্যালফাবেট রয়েছে, ঠিক আছে। কোনো এরকম এম, এন ও পি কিউ আর এস, টিকে নিতে পারবো না, তাহলে আমাদের 6টা হলো। কিন্তু এটা করার একটা ডিরেক্ট ট্রিক হলো, এই যেই প্লেস ভ্যালু, প্লেস ভ্যালুটাকে বিয়োগ করলে আমাদের হলো 7, এর থেকে 1 মাইনাস করে দাও, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 6, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হয়ে গেল ডি, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, 18কে কত বানিয়েছে আমাদের, 171। আমি একটা জিনিস ভালো জানি যে 19, 19 গুণ 9 আমাদের কত হয়, 171 হয়, এটুকু আমার জানা আছে, 9 19 171, 32 32 32 কে এটা বানিয়েছে, তাহলে 18, 18কে 9 দিয়ে গুণ করলাম, 18কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলাম, দেখি তো কত হয়, 8 9 8 9 100, 162 হয়, 8 19, সরি 9 8 162, দেখো তো কত যোগ করছে আরো, প্লাস 9, আরো 9 যোগ করছে, 9 দিয়ে গুণ করলো, 9 যোগ করলো, 9 দিয়ে গুণ করলো, প্লাস 9 করলো, এটা একটা লজিক হতে পারে, নট শিওর। 32কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে, 16, এই দুটো আবার গুণ করো, 16, 16 দুনা 32, 2 হাতে আমার 3, হাতে আমার 3, 3 ষোলো 48, 49 50 51, 512, 512 থেকে 28, দেখো তো কত যোগ করেছে আমাদের, 6 1 16 যোগ করেছে, হ্যাঁ বুঝে গেলাম। তাহলে আমাদের 16 দিয়ে গুণ, 16 দিয়ে 16 যোগ, 16 গুণ 16 যোগ, মানে আমাদের কি থেকে লজিকটা কিভাবে খাটলো, ফার্স্ট আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে আমাদের যেটা বেরোবে সেটা দিয়ে একবার গুণ করব, প্লাস আমরা সেটা যোগ করব, বোঝা গেছে। 2 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা একবার গুণ, সেটা একবার যোগ। তাহলে এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানিও যে কত হবে এটার অ্যান্সার, লজিকটা বলে দিলাম। তাহলে আমাদের কটা 25টা কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। সো চলো, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, এবং ম্যাথের বা এরকম টাইপের যদি অন্য কোনো সলিউশনের প্রয়োজন হয় জানাবে, ঠিক আছে, আমি নিয়ে আসার চেষ্টা করব।